সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল ম্যাথবক্স এবং পাশের বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য। এরপর দুইয়ের অঙ্কগুলি দেখি কী করা আছে। 5টি বইয়ের দাম 250 টাকা হলে 4টি বইয়ের দাম কত নর্মাল। 5টি বইয়ের দাম 240 250 টাকা হলে 5টি বইয়ের দাম 250 টাকা হলে 8টি বইয়ের দাম কত হবে 250/5 × 8 55 400 টাকা। ব্যাস আনসার বেরিয়ে গেল। এটা নর্মাল ওয়ার্কিং নেম, যেটা সে ওয়ার্কিং নেমের সাহায্য করছে আমি 400। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর কি বলেছে, 10 জন লোক একটি কাজ করে 18 দিনে, 12 জন লোক কাজটি করবে কত দিনে। 10 জন লোক একটি কাজ করলো, 10 জন লোক করলো 18 দিনে, 12 জন লোক করবে কত দিনে। তাহলে এখানে চতুর্থ আমরা দেখো আমি এই অঙ্কটা আবার দেখো আমি অনুপাতের সাহায্য করাচ্ছি। নর্মাল ক্লাস 7-এ তোমরা করেছো, দেখো A/B সমানুপাতিক চিহ্ন C/D হলে এখান থেকে পাওয়া যায় A × D = B × C। এই রুলস থেকে মানে প্রথম গুণ চতুর্থ সমান দ্বিতীয় গুণ তৃতীয়, প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ, তাহলে প্রথম গুণ চতুর্থ সমান দ্বিতীয় গুণ তৃতীয়। এখান থেকে আমি যে কোনো পদের মান বের করতে পারবো। তার মানে এখানে চতুর্থ পদ মানে কি D সমান তাহলে কত হবে, D সমান হবে D = দেখো এখান থেকে তুমি নর্মাল ক্লাস 8-এ পড়ো, ক্যালকুলেশন ইজিলি করতে পারবে তোমরা ক্যালকুলেশন। তাহলে D সমান হবে B × C/A। তাহলে দেখো D সমান B × C, এই A কে যদি আমি এই পাশে নিয়ে চলে আসি তাহলে /A হয়ে যাবে। তাহলে এটা আমার আনসার বেরিয়ে গেল। ঠিক আছে, এইভাবেই আমি প্রত্যেকটা মানে এবার যে 83 পদ্ধতিতে করব এইভাবেই করব। ঠিক আছে, এখানে দেখো কি হচ্ছে, এবার দেখো সরল সমানুপাত আর ব্যস্ত সমানুপাত ব্যাপারটা বুঝতে হবে। যেখানে দেখবো আমি প্রথমে বুঝালাম, যেখানে মানে এর আগের ভিডিওতে আমি বুঝিয়েছি, না দেখে থাকলে প্রিভিয়াস ভিডিও দেখে নেবে, লিঙ্ক দেওয়া আছে নিচে। না হলে আমার আমার চ্যানেলে গিয়ে দেখবে প্লেলিস্ট আছে, সেখানে ক্লাস 8-এর যে ফোল্ডার আছে সেই ক্লাস 8-এর ফোল্ডারে এই প্রিভিয়াস ভিডিও দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। 10 থেকে 12 এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে তোমার 10 এটা জোন, এটা দেওয়া আছে জোন, আর এটা দেওয়া আছে দিন। 10 জন মিলে একটা কাজ করছে 18 দিনে, তাহলে 12 জন মিলে কি হবে, যখন লোক সংখ্যা বেড়ে গেল, যে কাজটা তোমরা 2 বন্ধু মিলে যে কাজটা 5 দিনে করছো, সেই কাজটা তোমরা 4 বন্ধু মিলে কি আরো কম টাইমে করবে। তার মানে কি সময় কমে যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে বাড়ছে আর এখানে হচ্ছে কমছে। আমি জাস্ট এটা 83 পদ্ধতিতে হালকা করে করছি। ঠিক আছে, করতে করতে একদম অভ্যেস হয়ে যাবে, চিন্তা নেই। তাহলে এখানে কি হচ্ছে, বাড়ছে একদিকে কমছে, তার মানে সেটা কি হবে, সেটা হচ্ছে উল্টো হলে কি বলেছিলাম, বলেছিলাম ব্যস্ত সমানুপাত। ব্যস্ত সমানুপাতের ক্ষেত্রে আমি এখানে জিজ্ঞাসার জন্য না দিয়ে x লিখে দিচ্ছি। ঠিক আছে, মানে আমাকে x এর ভ্যালু বের করতে হবে। ব্যস্ত সমানুপাতের ক্ষেত্রে কি হবে, ব্যস্ত সমানুপাতের ক্ষেত্রে যে কোনো একটা অনুপাত আমাকে উল্টো লিখতে হয়। এখান থেকে অনুপাতটা কি পাই আমি 10:12 পাচ্ছি, আর এখান থেকে অনুপাতটা পাচ্ছি হচ্ছে 18:x, এইটা পাচ্ছি। এবার এই দুটো যেহেতু বাড়ছে কমছে, একদিকেরটা বাড়ছে একদিকেরটা কমছে, সেটা কি করবো, যে কোনো একটা আমি উল্টে দিচ্ছি। আমি সবসময় বাঁ দিকেরটা উল্টাবো, ডান দিকেরটা উল্টালেও হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখছি, 12:2 লিখছি, 10 সমানুপাতে চিহ্ন দিলাম 18:x। ওকে, আমি সমানুপাত পেয়ে গেলাম। এবার সমানুপাত থেকে যে কোনো পদ চতুর্থ পদ বের করার রুলস এখনই বললাম। x সমান কি হবে, b × c, মানে দ্বিতীয় তৃতীয় বাই প্রথম। তাই ছিল দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম, তাহলে দ্বিতীয় গুণ তৃতীয় মানে কত, 10 × 18 বাই প্রথম মানে হচ্ছে 12 হয়ে গেল। ব্যাস, কাটাকাটি 6 × 3 = 18, 6 × 2 = 12, 2 × 5 = 10, তাহলে আমার আনসার কত হলো, 15। তাহলে এইটা আনসার বেরোলো, x এর জায়গায় বেরোবে কত, 15 দিন। আমার এখানে হবে 15 দিন আমার আনসার হবে। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা যে তোমরা করবে, এটা খুবই সহজ পদ্ধতি। এরপরে যেগুলো করব সেগুলো এইভাবেই করব, ওই কি মানে 83 পদ্ধতিতে করবো। ঠিক আছে, খালি আমাকে মেন জিনিস হচ্ছে এই অনুপাতটা আমাকে সাজানো, সমানুপাতটা সাজানো মেন। এই সমানুপাত যখনই আমি গণিতের ভাষার সমস্যা থেকে এই সমানুপাত সাজিয়ে নিলাম, সমানুপাত সাজানোর উপর ডিপেন্ড করছে কার সঙ্গে মানে কে সরল সম্পর্কে আছে, কে ব্যস্ত সম্পর্কে আছে। এইটা ব্যস্ত সম্পর্কে আছে কারণ একটা বাড়ছে একটা কমছে, তাই ব্যস্ত সম্পর্ক, তাই একটা উল্টে দিলাম। সরল সম্পর্ক যদি সরল সম্পর্ক হতো, তাহলে অনুপাতটা কি হতো, এরকম হতো, 10:12 সমানুপাতিক চিহ্ন 18:x, এটা হতো। তখন এখান থেকে আমি x এর ভ্যালু বের করতাম। এইভাবে প্রত্যেকটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আনসার কত বেরোলো আমার, 15। আনসার বেরোলো 15। ঠিক আছে, আমি মিটিয়ে দিচ্ছি এগুলো।
এরপর দেখো কি বলেছে অঙ্কটা, 7 মিটার কাপড়ের মূল্য 126 টাকা, 4.5 মিটার কাপড়ের মূল্য কত? তাহলে 7 মিটার, এটা মিটার, কাপড় এটা হচ্ছে দাম, ঠিক আছে? আমি শর্টকাটে লিখছি। 7 মিটার কাপড়ের মূল্য কত বলেছে? 126 টাকা। 4.5 মিটার কাপড়ের মূল্য জিজ্ঞাসা চিহ্ন। এখানে আগে বুঝতে হবে যে কোন অনুপাতে আছে, মানে সরল সমানুপাতে মানে না ব্যস্ত সমানুপাতে থাকবে, সেটাকে বের করতে হবে, সমানুপাতটা আমাকে বের করতে হবে। ভাষা এইভাবে বানাবো, 7 মিটার কাপড়ের দাম 126 টাকা, তাহলে 4.5 মিটার মানে কাপড়ের পরিমাণ কমছে, তাহলে কাপড়ের দামও কমবে। তাহলে একদিকে এদিকে যখন কমছে এদিকেও কমছে, তার মানে কি হচ্ছে, এটা সরল সমানুপাতে আছে, মানে তাহলে অনুপাতটা তাহলে কি হবে 7:4.5, সমানুপাতি চিহ্ন 126, আর এখানে আমি জিজ্ঞাসা চিহ্নের জায়গায় লিখব হচ্ছে x:x। এবার চতুর্থ পদ সমান কত হবে? x সমান মানে চতুর্থ পদ সমান দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম। তাহলে দ্বিতীয় মানে হচ্ছে 4.5 গুণ তৃতীয় মানে 126/7, প্রথম হয়ে গেল। এবার এখানে আমি যদি জিজ্ঞাসা চিহ্ন উঠিয়ে 10 করি গুণ, 7 দিয়ে 126 কাটি, 7 একে 7, 5 7 8 56, 18, 5 দিয়ে কাটবে 5 2 10, 5 9 45, আর 2 দিয়ে কাটবে 2 9 18, মানে 9 9 81। তাহলে এক্স এর মান কি বেরোলো? 4.5 মিটার কাপড়ের দাম হচ্ছে 81 টাকা, ঠিক আছে? আমি এখানে 81 লিখে দিচ্ছি, ব্যাস। নেক্সট চলে আসি, 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরে ত্রৈমাসিক পদ্ধতিতে অজানা রাশিটিকে রাখা হয় সমানুপাতে, এর আগেই ছিল চতুর্থ স্থানে, ব্যাস। একটি ট্রেন 6 ঘন্টায় যায় 60 কিমি, 4 ঘন্টায় যাবে কত কিমি? তাহলে 6 ঘন্টায় যায় 60 কিমি, 4 ঘন্টায় যাবে কত কিমি? আগে বুঝবো বেশি যাবে না কম যাবে। এখানে 6 ঘন্টায় যাচ্ছে 60 কিলোমিটার, তাহলে 4 ঘন্টায় কি আরো কম সময় যখন আছে তাহলে আরো কম ডিস্টেন্স যাবে, তাহলে এক্স এর এখানে ভ্যালু কি হবে? কমছে, তাহলে এখানেও কমছে এখানেও কমছে। সরল তার মানে সরল সমানুপাতে আছে, তাহলে সরল সমানুপাতে থাকলে সমানুপাতটা কি করে লিখবো? 6:4, সমানুপাতি চিহ্ন 60:x হয়ে গেল। এখান থেকে x এর ভ্যালু কত হবে? 4 × 60/6, দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম, তাই হয়ে গেলো। তাহলে 6 10, তাহলে এখানে 40, ব্যাস আনসার বেরিয়ে গেল আমার, ঠিক আছে? লিখে দিচ্ছি আমি 40। ভিডিওগুলো তোমরা অবশ্যই একটু শেয়ার করো, একটু কমেন্ট করো কোন চ্যাপ্টার কি দরকার না দরকার। ভিডিওগুলো তোমার যদি ভালো লেগে থাকে সেটা একটু কমেন্ট করে জানাবে। তোমরা কোথা থেকে ক্লাস করছো সেটা একটু আমাকে যদি কমেন্ট করে জানাও, আমার ভালো লাগবে। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে আসি। যদি 15 জন ব্যক্তি প্রতিদিন 540টি পার্সেল প্রস্তুত করতে পারে, তবে প্রতিদিন 396টি পার্সেল প্রস্তুত করতে কতজন লাগবে? তাহলে হচ্ছে 540টি পার্সেল তৈরি করতে লাগে 15 জন। এখানে চেয়েছে 396টি পার্সেল, 396টি পার্সেল লাগবে কতজন? এক্স। 540টি পার্সেল তৈরি করতে যদি 15 জন লাগে, তাহলে 396টি পার্সেল তৈরি করতে কি হবে? আরো কম জন লাগবে। তার মানে কি হচ্ছে এখানে একদিনের মধ্যে, ঠিক আছে? হ্যাঁ, প্রতিদিন মানে একদিনে 540টি পার্সেল একদিনে তৈরি করতে লাগে 15 জন, তাহলে 396টি একদিন তৈরি করতে কি হবে? আরো কম জনই হয়ে যাবে। তার মানে কি হচ্ছে এখানেও কমছে এখানেও কমছে, তার মানে কি যদি সেম হয়, আমি বলেছিলাম প্রিভিয়াস ভিডিওতে আগেই বলেছিলাম যে সরল সমানুপাত, তাহলে অনুপাতটা কি করে হবে? তাহলে 540:396, সমানুপাতি চিহ্ন 15 × x। তাহলে এখান থেকে x এর ভ্যালু কত হবে? দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম হয়ে গেল। এবার কাটাকাটি করবো, আনসার বেরিয়ে যাবে। দেখি কত দিয়ে আনসার বেরোয়। 3 1 3, 3 3 9, 3 2 6, 3 দিয়ে কাটছি, 3 8 24, 0 180। এবার দেখি 5 দিয়ে 5 3 দিয়ে কাটবে, এটা 3 5 15, 3 6 18, 0 3 দিয়ে আবার কাটবে, এটা 132 আর 3 3 20 হবে। আর এখানে হবে 3 4 12, 1 2 3 4 12 44, 5 দিয়ে কাটবে হচ্ছে 5 4 20, 4 দিয়ে কাটবে 11। তাহলে x = বেরোলো 11, ভ্যালু বেরোলো 11, ঠিক আছে? তাহলে 11 জন মিটিয়ে দিচ্ছি আমি। এরপরে 7 নম্বর অঙ্কে চলে আসি। যদি কোনো ব্যক্তি 1 ঘন্টায় 500 মিটার দূরত্ব যেতে পারে, তবে ওই ব্যক্তি x কিমি দূরত্ব যায় ড্যাশ ঘন্টায়।
500 কিমি যায় হচ্ছে 500 মিটার যায় হচ্ছে 1 ঘন্টায়, x কিমি দূরত্ব যায়, x কিমি, এখানে উত্তর বলিয়ে দিয়েছে x কিমি যাবে কতক্ষণে সেটা চেয়েছে, তাই তো? তাহলে এখানে 500 মিটার যায়, তাহলে আমি x কিমি মানে কত হবে, x কিমি মানে হচ্ছে 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, তাহলে এখানে হবে x কিলোমিটার সমান সমান 1000 ইন্টু এক্স। কেন করলাম আমি, আমার ঐকিক নিয়ম পদ্ধতি বা ত্রৈমাসিক পদ্ধতি সমস্ত একই রাশির মধ্যে হয় ক্যালকুলেশন। এখানে মিটার আছে, এখানে কিলোমিটার করতে পারবো না, দুটোকেই আমাকে কিলোমিটারে করতে হবে অথবা দুটোকেই আমাকে মিটারে করতে হবে। এখানে চেয়েছে এবার ঘন্টা, কত চেয়েছে, আমি এখানে এটা ধরে নিলাম হচ্ছে এ, এখানে যেহেতু অলরেডি এক্স অঙ্কে বলে দিয়েছে তাই আমি এক্স ধরতে পারবো না, আমি ধরলাম এ, আমাকে এর ভ্যালু বের করতে হবে। এবার নর্মাল অনুপাত সমানুপাতটা বের করবো, কি করে হয় দেখি। 500 মিটার যাচ্ছে হচ্ছে 1 ঘন্টায়, 1000 এক্স মিটার, 1000 এক্স মিটার কি হচ্ছে 500 মিটারের থেকে বেশি, অবশ্যই 1000 এক্স, এক্স এর মান যদি 1ও হয় তাহলে কি হচ্ছে 1000 মিটার মানে 500 মিটারের থেকে বেশি। 500 মিটার যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে 1000 এক্স মিটার যাবে কি আরো বেশি ঘন্টায়, তাহলে এখানে কি হচ্ছে এটা বাড়ছে, এদিকে বাড়ছে, তাহলে এদিকেও বাড়ছে, তাহলে দুদিকে যদি সেম সেম হয় তাহলে সেক্ষেত্রে বলেছিলাম কি সরল সমানুপাত, মানে কি হবে যা আছে তাই বসে যাবে, তাহলে 500:1000 এক্স সমানুপাতি চিহ্ন 1:a, তাহলে এখানে এর ভ্যালু কত হবে, এখানে a ইকুয়ালস টু দ্বিতীয় গুণ তৃতীয় মানে 1000x ইন্টু 1/500 হয়ে গেল, প্রথম বসে গেল। এবার 0 0 কেটে গেল, 0 0 কেটে দিলাম, দুটো 0 কেটে দিলাম, 5 2 10 কাটা গেল, তাহলে 2x আর 1 পড়ে থাকলো মানে 2x, তাহলে a ইকুয়ালস টু কত বেরোলো আনসার আমার, a মানে হচ্ছে x কিমি দূরত্ব যেতে সময় বলেছে 2x, 2 ঘন্টা সময় লাগবে বলেছে 2x, তাহলে আনসার বেরিয়ে গেল, ঠিক আছে। আচ্ছা চলো মিটিয়ে দিচ্ছি আমি। এরপরে ধর তোমার এরপরে 8 নম্বর কি বলেছে দেখি, 8 নম্বর পড়ি। 100 লিটার প্রতি ঘন্টা প্রবাহ মাত্রা বজায় রেখে একটি চৌবাচ্চা 5 ঘন্টায় ভর্তি করা হয়, যদি প্রবাহ মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হয়, প্রবাহ মাত্রা মানে হচ্ছে জলের ফোর্স, ঠিক আছে, জল কতটা স্পিডে যাচ্ছে সেটা ডিপেন্ড করছে। প্রবাহ মাত্রা যদি বৃদ্ধিপ্রাপ্ত হয় তবে 250 লিটার প্রতি ঘন্টা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যদি 250 লিটার প্রতি ঘন্টা হয় তবে চৌবাচ্চাটি ভর্তি হতে ড্যাশ ঘন্টা সময় লাগবে। আচ্ছা যদি গতিবেগ 100 লিটার পার আওয়ার যদি হয় তাহলে সেই ক্ষেত্রে সময় লাগছে কত, 5 ঘন্টা সময় লাগছে। এবার যদি সেটাই যদি 250 লিটার পার আওয়ার মানে 250 লিটার প্রতি ঘন্টা যদি জলের প্রবাহ মাত্রা মানে জলের স্পিড যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কতক্ষণ লাগবে এক্স। আবার নর্মাল অনুপাতটা সাজাবো কি করে, যদি গতিবেগ যদি জলের গতিবেগ 100 লিটার পার আওয়ার হয় তাহলে 5 ঘন্টা লাগছে, জলের গতিবেগ যদি বেশি হয় তাহলে কি হবে, সময় তোমার টোটাল চৌবাচ্চা ভরতে কম সময় লাগবে। তার মানে কি হচ্ছে এইটা বাড়ছে কিন্তু এটা কি হচ্ছে কমছে, তাহলে কি হচ্ছে যদি উল্টো হয় তাহলে সেক্ষেত্রে বলছিলাম ব্যস্ত, আর ব্যস্ত মানে হচ্ছে আমি একদিকেরটা উল্টে নেবো, তাহলে আমি এইটা 100:250 না লিখে কত লিখবো, উল্টে নেবো 250:100 লিখলাম, এটা সমান সমান 5:x হয়ে গেল। আচ্ছা এবার এখান থেকে x এর ভ্যালু চতুর্থ পদ সমান সমান কত হবে, 100 দ্বিতীয় ইন্টু তৃতীয় মানে 5, দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম 250 হয়ে গেল, 0 0 কাটলো, 5 5 25 কাটলো, 5 2 10 কাটলো, তার মানে আনসার বেরিয়ে গেল কত আমার, x এর ভ্যালু বেরোলো 2, তার মানে এখানে আমার ভরতে কত সময় লাগবে, 2 ঘন্টা সময় লাগবে। ওকে, শুধু তোমাকে এইভাবে ছকটা বানিয়ে নিয়ে দেখতে হবে সরল আছে না ব্যস্ত আছে, সরল যদি হয় তাহলে সরলের আকারে সমানুপাত্র লিখে দেবো, যদি ব্যস্ত হয় তাহলে ব্যস্তর আকারে সমানুপাত্র লিখে দেবো, লিখে দিয়ে নিয়ে নর্মাল যেমন চতুর্থ পদ বের করার রুলস হয় সমানুপাতের সাহায্যে সেটা বের করে ক্যালকুলেশন করে আনসার। ওকে মিটাচ্ছি এটা। আচ্ছা এরপর দেখি কি হচ্ছে 9 নম্বর, একটি কল দ্বারা একটি জলধারকে 8 ঘন্টায় ভর্তি করা হয়, কলটি দ্বারা জলধারের 1/4 অংশ ভর্তি করতে যে সময় লাগবে তা হলো ড্যাশ ঘন্টা। আচ্ছা একটি জলধারকে 8 ঘন্টায় ভর্তি করা হয়, 8 ঘন্টায় ভর্তি মানে কি, ভর্তি মানে সম্পূর্ণ ভর্তি, সম্পূর্ণ মানে এক অংশ, তাহলে এখানে এক অংশ ভর্তি করতে সময় লাগে কত, 8 ঘন্টা সময় লাগে এক অংশ। এবার আমাকে বলেছে 1/4 অংশ, 1 থেকে 1 মানে সম্পূর্ণ অংশ, 1/4 নিশ্চয়ই তার থেকে কম, 4 ভাগের 1 ভাগ, তাহলে এক অংশ করতে যদি 8 ঘন্টা লাগে তাহলে 1/4 অংশ করতে কি হবে আরো কম সময় লাগবে। এখানে
চৌবাচ্চার পরিমাণও কমছে, সময়ও কমছে, দুটোই কমছে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে এটা সরল সমানুপাতে। তাহলে অনুপাতটা তাহলে কত হবে 1:1/4 সমানুপাতি চিহ্ন 8:x। এবার নর্মাল যেমন হয়, এখানে তোমার ভগ্নাংশ আছে বলে ভয় পাওয়ার কিছু নেই, যেমন সংখ্যা দিয়ে হয় তেমনই সংখ্যা দিয়ে হবে, শুধু সংখ্যার জায়গায় ভগ্নাংশ লিখবো। তারপর আশা করছি তোমরা ক্লাস 8-এ পড়ো, ভগ্নাংশ ক্যালকুলেশন পারবে। তাহলে x সমান সমান কত হবে এখানে দ্বিতীয় গুণ তৃতীয়, দ্বিতীয় মানে 1/4, তৃতীয় হচ্ছে 8/1, প্রথম বসে গেল। এবার কাটাকাটি করি, তাহলে 4 দিয়ে কাটবে, 4 2 8, তাহলে 2/1, 2/1 মানে কত 2, তাহলে আনসার আমার বেরিয়ে গেল 1/4 অংশ ভর্তি হতে টাইম লাগে হচ্ছে 2 ঘন্টা। এখানে আনসার লিখে দিই 2 ঘন্টা। ওকে, আজকের লাস্ট অঙ্ক। কি বলেছে x নম্বর, দক্ষতার দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যায় যে ব্যক্তির কর্মদক্ষতা বৃদ্ধি পেলে কৃতকর্মের পরিমাণ, আচ্ছা ব্যক্তির কর্মদক্ষতা বৃদ্ধি, ব্যক্তির কর্মদক্ষতা বেশি মানে যে ব্যক্তি বা যে লোক ধরো 3 ঘন্টা করে কাজ করতে পারছিল, সে কি করছে এখন 5 ঘন্টা করে কাজ করছে। কোনো লোক যদি 3 ঘন্টা করে কাজ করে যে কাজটা করবে, সে যদি প্রত্যেকদিন 5 ঘন্টা করে কাজ করে, তাহলে সে কি করবে, টোটাল কাজের পরিমাণ কি আরো বেড়ে যাবে। একটা নর্মালি যদি বলি একটা বাড়ি তৈরি করতে একটা লোক প্রতিদিন 3 ঘন্টা করে কাজ করছে, ঠিক আছে, তার জন্য তার 1 মাস টাইম লাগছে। এবার যদি বলা হয় সে প্রতিদিন 5 ঘন্টা করে টাইম, মানে 5 ঘন্টা করে কাজ করছে, তাহলে পুরো বাড়িটা তৈরি করতে কতক্ষণ লাগবে, 1 মাসের থেকে কম লাগবে। এখানে বলা হয়েছে কি যে ব্যক্তির কর্মদক্ষতা বৃদ্ধি পেলে, মানে যে 3 ঘন্টা করে কাজ করছিল প্রত্যেকদিন, সে 5 ঘন্টা করে কাজ করছে, তাহলে কৃতকর্মের পরিমাণ, কৃতকর্ম মানে কতটা সে কাজ করতে পারছে টোটাল, তাহলে সে কৃতকর্মের পরিমাণ কি হবে, কৃতকর্মের পরিমাণও বৃদ্ধি পাবে। সে যদি প্রত্যেকদিন 3 ঘন্টার তুলনায় প্রতিদিন যদি 5 ঘন্টা করে কাজ করে, তাহলে টোটাল কাজটা সে যে করছিল তার থেকে টোটাল কাজটা বেড়ে যাবে, ঠিক আছে, বৃদ্ধি পাবে। তাহলে এখানে হচ্ছে পরিমাণ, তাহলে এখানে কি হবে আনসার বৃদ্ধি। ও সরি, এটা একটু আমি উপরে উঠিনি। আচ্ছা, এখানে কি বলেছে, এই যে দৃষ্টিকোণের দক্ষতা, দৃষ্টিকোণ কর্মদক্ষতা বৃদ্ধি মানে বললাম, কর্মদক্ষতা মানে হচ্ছে যে 3 ঘন্টা করে কাজ করছিল, সে 5 ঘন্টা করে কাজ করছে। 3 ঘন্টা করে কাজ করলে যে কাজটা করতে পারতো, 5 ঘন্টা করে কাজ করলে তার থেকে আরো বেশি কাজ করবে। তার মানে কৃতকর্মের পরিমাণ, কৃতকর্মের পরিমাণ মানে কতটা কাজ করছে, কৃতকর্ম মানে হচ্ছে কতটা কাজ করেছে, তার পরিমাণও কিভাবে বৃদ্ধি পাবে, ঠিক আছে। এরপর 3 নম্বর দেখো কি বলেছে, ত্রৈরাশিক পদ্ধতিতে যে সমস্ত সমস্যার সমাধান করা যায় সেগুলি ঐকিক নিয়মেও করা যায়। প্রথমেই বলেছি ভিডিওর, মানে এর আগে যে ভিডিও ছেড়েছি তার সেখানেই বলেছি যে যে সমস্ত পাটিগণিত আমরা ঐকিক নিয়মের সাহায্যে করতে পারি, সেই সমস্ত পাটিগণিতই করার অন্য একটি পদ্ধতি হলো ত্রৈরাশিক পদ্ধতি। তো এখানে বলা হয়েছে ত্রৈরাশিক পদ্ধতিতে যে সমস্ত সমস্যার সমাধান করা যায় সেগুলি ঐকিক নিয়মেও করা যায়, সেটা সত্যি ট্রু। ত্রৈরাশিক পদ্ধতিতে মধ্য সমানুপাতি নির্ণয় করা হয়। আচ্ছা, মধ্য সমানুপাতি মানে কি ছিল, a:b:c এর ক্ষেত্রে আমি এখান থেকে সমানুপাতিটা বের করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে সমানুপাতিটা হতো এরকম, b:c, মাঝেটা রিপিট হতো, মানে হচ্ছে b² = ac। আশা করছি তোমরা সমানুপাতি যখন ক্লাস 7-এ পড়েছো সেখান থেকে এটা মনে থাকবে স্পষ্ট। তো b² = ac, তো এই ক্ষেত্রে আমরা বের করি না, আমরা কি করছি এখানে, আমরা করছি a:b সমানুপাতি c:d, 4টে ডিফারেন্ট সংখ্যা থাকছে, সেই ক্ষেত্রে আমি b² = ac ফর্ম তো আমরা বের করছি না, আমরা প্রত্যেক ক্ষেত্রে কি c মানে d, চতুর্থ পদে আমার x থাকছে, x = b × c/a, তাই আমি বের করছি, কোনো কিছু রিপিট হচ্ছে না, b² এখানে আসছে না। b² মানে দ্বিতীয় পদ, এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, দ্বিতীয় পদ রিপিট হচ্ছে না, তার মানে কি হচ্ছে এটা মধ্য সমানুপাতি রুলসে হচ্ছে না, তাহলে এটা হচ্ছে কি ফলস। 3 নম্বর কি বলেছে, ত্রৈরাশিক পদ্ধতিতে অজানা রাশিকে চতুর্থ স্থানে রাখা হয়। এখনই বললাম, এর আগেও বলেছি যে যেটি জানা থাকে না, যখন আমি গণিতের ভাষায় সমস্যাও যখন 5টির দাম 10 টাকা, 8টির দাম x টাকা, তাহলে কি করছি আমি চতুর্থ পদে আমি রাখছি, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, ঠিক আছে, তাহলে চতুর্থ স্থানে রাখছি, তাহলে এটা ট্রু। এরপর ত্রৈরাশিক পদ্ধতিতে অজানা রাশিটি সমজাতীয় রাশিটিকে প্রথম স্থানে রাখা হয়, সমজাতীয় রাশিটিকে প্রথম স্থানে রাখা হয়। দেখো এখানে কি হচ্ছে, মিটাচ্ছি আমি এটা একটু, সমজাতীয় রাশি মানে কি, আমরা জানি অনুপাত সবসময় সমজাতীয় রাশি, যেমন 5 কিলোমিটার হলে 10 কিলোমিটার হবে, 5 কিলোমিটার 10 মিটারের মধ্যে আমি করতে পারবো না। 5টি কলার দাম 10 টাকা যদি হয়, তাহলে 8টি কলার দাম x টাকা। এখানে কি হচ্ছে, এক্সটা কি হবে, এক্স এর একক হবে টাকা,
এর সমজাতীয় একক কি টাকা, এর কি আছে এই পদে আছে। তাহলে এটা হচ্ছে আমরা জানি এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা হচ্ছে ফোর্থ, তাই আমরা জানি। তার মানে কি হচ্ছে যেটা উত্তর দরকার আমার উত্তর চাই সেই উত্তরের সমজাতীয় রাশিটা কোথায় থাকে, তৃতীয় পদে থাকে। এখানে বলে দেওয়া আছে যে ত্রৈরাশিক পদ্ধতিতে অজানা রাশিটি সমজাতীয় রাশিটিকে প্রথম স্থানে রাখা হয়, একদম ভুল, এটা ফলস। নির্ণয় অজানা রাশিটি সমজাতীয়, আচ্ছা আমি আগে তুলে 5টি কলার দাম 10 টাকা, 8টি কলার দাম x, ঠিক আছে। নির্ণয় অজানা রাশিটি সমজাতীয় প্রদত্ত রাশিটি অপেক্ষা ক্ষুদ্রতর হয় যদি এটা যদি ছোট হয়। আমরা বললাম যে জানলাম এর আগে জেনেছি যে এখানে x এর মান 10-এর থেকে ছোট হতে পারে, বড় হতে পারে। সেই ছোট বড়র উপর ডিপেন্ড করে আমি সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক পাই। এরপরে যখন অনুশীলনী আসবে তখন আমি আরো ডিটেলসে বুঝিয়ে দেবো। আচ্ছা, প্রদত্ত রাশিটি অপেক্ষা ক্ষুদ্রতর হয় তবে বৃহত্তর সংখ্যাটিকে প্রথম স্থানে এবং ক্ষুদ্রতর সংখ্যাটিকে দ্বিতীয় স্থানে রাখা হয়। তাই তো হয়, এখানে ছোট বড় যাই হোক না কেন আমাকে 10টাকে প্রথমে রাখতে হয়, তারপরে আমাকে x রাখতে হয়, এই অনুপাতে আমাকে এদিককার রাশিগুলোকে এই অনুপাতে সাজাতে হয়, মানে 10কে প্রথম পদে এবং x কে দ্বিতীয় পদে রাখা হয়। তাই এখানে বলেছে যে বৃহত্তর সংখ্যাটিকে, তাহলে এটা যদি বড় হয়, এটা যদি ছোট হয়, তাহলে এটাকে কি করবো প্রথমে রাখবো, এটাকে কি করবো সেকেন্ডে রাখবো, সংখ্যাটা দ্বিতীয় স্থানে রাখা হয়। তাহলে ঠিক আছে, এটা হচ্ছে ট্রু। ওকে, আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। 4 নম্বর কি বলেছে দেখি এখানে, এক কথায় উত্তর। 15 দিনে একটি বই 180 পৃষ্ঠা পড়া হয়, 12 দিনে কত পৃষ্ঠা গড়া হবে? আচ্ছা ঠিক আছে, এখানেই আমি একটা কাজ করছি, এখান থেকে যে ত্রৈরাশিক পদ্ধতি অল্প অল্প করে বোঝানো স্টার্ট করে দিচ্ছি, তাহলে নেক্সট যখন বড় প্রশ্ন আসবে তখন আরো সোজা হয়ে যাবে। ঠিক আছে, একটা জিনিস তোমাদের মনে রাখা উচিত বা মনে থাকা উচিত তোমাদের, যে এর আগে যখন ঐকিক নিয়ম করেছিলে তখন গণিতের ভাষায় সমস্যা টুকেছিলে। ঠিক আছে, আমি এই অঙ্কগুলো মুখে মুখে হয় কিন্তু আমি লিখে করছি যাতে তোমাদের প্র্যাকটিস হয়, তোমরা শর্টকাটে করতে পারো। তাহলে গণিতের ভাষায় সমস্যাটা যদি বানায়, গণিতের ভাষায় সমস্যাটি হলো, এগুলো মুখে মুখে ঐকিক নিয়মের সাহায্যে এক লাইনে হয়ে যাবে। বারবার করে বলছি তোমরা ঐকিক নিয়ম পারবে, ঐকিক নিয়মের সাহায্যে করে নেবে। কিন্তু আমি এখানে করছি কেন, ত্রৈরাশিক পদ্ধতি যখন ছোট অঙ্ক থেকে করা স্টার্ট করবে তোমাদের বুঝতে সুবিধা হবে, তাহলে বড় অঙ্কগুলো বুঝতে আরো বেশি সুবিধা হবে। ঠিক আছে, এখানে উত্তর চেয়েছে যে কত পৃষ্ঠা, জানো ঐকিক যখন গণিত ভাষার সমস্যা সাজাও তখন যেটা উত্তর চায় সেটা আমার ডান দিকে লিখতে হয়। তাহলে পৃষ্ঠা সংখ্যা কি ছিল, টি বা টা সামথিং, যাও। আর এদিকে বাঁদিকে কি বসবে হচ্ছে দিন, সময় ব্র্যাকেটে দিন। কি কি দেওয়া আছে, 15 দিনে কতটি বলেছে 180 পৃষ্ঠা, তাহলে 12 দিনে x ধরে নিলাম এখানে। এইবার দেখো, এবার তোমাকে সম্পর্ক বের করতে হবে, যে দুটো পদ থাকবে, যে দুটো পার্ট থাকবে সেই দুটো পার্টের মধ্যে তোমাকে সম্পর্ক বের করতে হবে। কি করে, আমি জানি, আমি প্রথমে বুঝলাম এটা একটা অনুপাত 15:12, এটা একটা অনুপাত 180:x, তাই তো, এটা একটা অনুপাত। এই দুটো সমান অনুপাত হতে পারে বা এর উল্টোটাও হতে পারে। সেটা কি করে বুঝবো, যদি সরল সম্পর্ক হয়, সময়ের সঙ্গে পৃষ্ঠা যদি সরল সম্পর্ক হয়, সরল মানে কি সেম, তাহলে আমি এটা লিখবো 15:12 সমানুপাতি চিহ্ন 180:x, এটা লিখবো। আর যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে আমি উল্টো লিখবো, একটা উল্টে দেবো। কি করে দেখো, সরল আর ব্যস্ত কি করে বের করছি দেখো, 15 দিন থেকে 12 দিন হচ্ছে, কি হচ্ছে এখানে কমছে, দিন সংখ্যা কমছে। 15 দিন আগে দেখতে হবে, বুঝতে হবে যে এক্স এর মানটা এই যে এর উপরে সমজাতীয় যে পদটা থাকবে থার্ড নম্বরটা, তার থেকে বেশি হবে না কম হবে, সেটাকে বুঝতে হবে। নর্মাল কমন সেন্স, যে 15 দিনে যদি কেউ 180 পৃষ্ঠা পড়তে পারে তাহলে 12 দিনে কি হবে, সময় কমে যাচ্ছে, তাহলে 12 দিনে কি হবে, আরো কম পৃষ্ঠা পড়বে। তার মানে এই যে এক্স এর ভ্যালুটা হচ্ছে সেটা এক্স এর থেকে এই 180 থেকে কম হচ্ছে। তাহলে এখানে দেখো দিন সংখ্যা কি হচ্ছে 15 থেকে 12 কমছে, এখানেও পৃষ্ঠা সংখ্যা 180 থেকে কমবে, তাহলে এদিকেও কমছে এদিকেও কমছে, দুদিকেই যদি কমে তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো তাকে সরল সম্পর্ক, মানে একদম সিম্পল, কোনো জটিলতা নেই, কিছু নেই, কমছে সরল। যদি এদিকে বাড়ে এদিকেও যদি বাড়ে তাহলে আমার সরল। এরকম যদি হয় যে এদিকে বাড়ছে এদিকে কমছে এদিকে কমছে এদিকে বাড়ছে, যদি ক্রস হয় উল্টো হয় তখন তাকে আমি বলবো ব্যস্ত মানে হচ্ছে উল্টো বিপরীত। এখানে কি হচ্ছে এদিকেও কমছে, তাহলে সেই ক্ষেত্রে আমি একে কি বলবো, সরল সম্পর্ক। তাহলে এখানে ভাষাটা এরকম লিখতে হবে। আচ্ছা, আমি এখানে ভাষা লিখাচ্ছি না, যখন বড় অঙ্ক আসবে তখন ভাষা লিখে করে দেবো, এখন আশা করি এটা বুঝে নাও ব্যাপারটা। ঠিক আছে, তাহলে এবার যে অনুপাতটা আমি পাচ্ছি সরল যদি হয় তাহলে সিম্পল যা থাকবে তাই আমার সমানুপাতে বসে যাবে, 180:x তাই বসে যাবে। যদি ব্যস্ত হয় তাহলে আমার এই পাশেরটা উল্টে যাবে, ব্যাস আর কিচ্ছু নেই।
যদি সরল সম্পর্ক হয় তাহলে যা থাকবে তাই বসে যাবে, যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে এ পাশেরটা বা পাশেরটা, আমি দু পাশের যে কোনো একটা উল্টাতে পারি, ন্যাচারালি আমি বা পাশেরটা উল্টাবো, ঠিক আছে। তাহলে এখান থেকে তাহলে আমাকে চতুর্থ পদ বের করতে হবে। চতুর্থ পদ মানে কি, এর আগে তোমরা করেছো, চতুর্থ পদ মানে হচ্ছে দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম, দ্বিতীয় এটা গুণ তৃতীয় এটা বাই প্রথম ইন্টু 180 বাই প্রথম মানে 15, ব্যাস এবার হয়ে গেল। এবার কাটাকাটি করবো, আমার আনসার হয়ে যাবে। তাহলে এখানে যদি 3 দিয়ে কাটি, 3 4 12, 3 5 15, এখানে হচ্ছে 5 6 5 3 15, 5 6 30, তাহলে আনসার কত, 6 4 24, 144। তাহলে আমার এখানে কত আনসার কত হচ্ছে, 144 পৃষ্ঠা। ওকে, তাহলে এখানে আমার আনসার হলো 144। আমি এটা মিটিয়ে দিচ্ছি, পরে অঙ্কে চলে যাচ্ছি। এবার আমি এত কিছু লিখবো না, জাস্ট ছকটা বানাবো, ছকটা বানিয়ে অনুপাতটা করবো, অনুপাত থেকে আনসার বের করবো, ঠিক আছে। তোমরা কোথায় ক্লাস করছো যদি একটু আমাকে কমেন্ট করে বলে দাও, আমার ভালো লাগবে, ঠিক আছে। আচ্ছা, এরপর 2 নম্বর অঙ্ক কি বলেছে দেখি। 8টি কলমের মূল্য 160 টাকা, 12টি কলমের মূল্য কত। 8টি কলমের মূল্য 160 টাকা, 12টি কলমের মূল্য এক্স। 8টি কলমের দাম যদি 160 টাকা হয়, 12টি কলমের দাম কি বেশি, এখানেও বাড়ছে এখানেও বাড়ছে, সেম সেম, তাহলে কি হবে, সরল সম্পর্ক, তাহলে অনুপাতটা হবে 112 160 x, একদম ন্যাচারাল যা হয় তাই। দ্বিতীয় গুণ তৃতীয় মানে 12 ইন্টু 160 বাই 8, এখানে যদি কাটি তাহলে কত হবে দেখি, 4 2 8, 4 3 12, 2 8, তাহলে 8 3 24, 240, তাহলে x এর মান কত হচ্ছে এখানে, তাহলে 240, আমি লিখে দিলাম এখানে 2 এর 240। ওকে, বেরিয়ে গেল। 12 দিনে তাহলে 240টি, মানে 12টি কলমের দাম 240 টাকা, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসে তোমার 3 নম্বর অঙ্কে। 20 জন লোক একটি কাজ 15 দিনে করলে 15 জন লোক কাজটি কত দিনে করবে। এটা জোন, এটা দিন, শর্টকাটে লিখছি। 20 জন লোক করবে হচ্ছে 15 দিনে, তাহলে 15 জন লোক করবে এক্স দিনে, আমি ধরলাম। আচ্ছা, 20 জন লোক যে কাজটা 15 দিনে করে, এই জায়গাটা ভালো করে বুঝবে, এটা হবে ব্যস্ত। তোমরা 5 জন মিলে যে কাজটা করছো 7 দিনে, তোমার সেখানে 2 জন থাকো, তাহলে সেক্ষেত্রে কি হবে, টাইম আরো বেশি লাগবে। তাহলে 20 জন মিলে যে কাজটা 15 দিনে করছে, 15 জন মিলে লোক সংখ্যা কমে যাচ্ছে, তাহলে সময় কি হবে, আরো বাড়বে। তাহলে এখানে কি হচ্ছে, কমছে, আর এখানে কি হচ্ছে, বাড়ছে, উল্টো হচ্ছে, তাহলে কি হবে, ব্যস্ত। তাহলে এবার একই রকম লেখা, যা লেখা হয় তাই লেখা, শুধুমাত্র অনুপাতটা কি হবে, এক পাশেটা উল্টে যাবে। আমি এটা নর্মালি হতো কত, 20:15 হতো, এটা হতো, যেহেতু ব্যস্ত তাই আমি উল্টে লিখে দেবো 15:20। এর আগে অনেক কিছু লিখতে হয়, যখন বড় অঙ্ক আসবে তখন আমি সমস্ত লেখা দেখিয়ে দেবো, এখানে জাস্ট উত্তরটা বের করার জন্য, ঠিক আছে। সমানুপাতিক চিহ্ন 15:x। তাহলে এবার নর্মাল যেমন x বের করতে হয়, তাহলে অতএব x ইকুয়ালস টু কত হবে, দ্বিতীয় গুণ তৃতীয় 20 ইন্টু 15 বাই 15, 15 কেটে গেল 20, তাহলে আনসার আমার কত বেরোচ্ছে, 20 বেরোবে, ঠিক আছে। আনসার আমার বেরোলো 20, ব্যাস এবার মিটাচ্ছি আমি। আচ্ছা, এরপর দেখি কত নম্বরে, 4 নম্বর কি বলেছে। ত্রৈরাশিক পদ্ধতিতে অজানা রাশিটিকে সমানুপাতের কোন স্থানে বসানো হয়, এর আগে অনেকবার বলেছি, চতুর্থ স্থানে বসানো হয়, 4th প্লেসে। 2 নম্বর চলে এসো, 7 মিটার কাপড়ের মূল্য 126 টাকা হলে 81 টাকায় কত দৈর্ঘ্যে কাপড় পাওয়া যাবে। এখানে দেখো ঘুরিয়ে বলেছে প্রশ্ন। আমরা জানি যখন গণিতের পাশে সমস্যা সাজাই, আমি ছকটা যখন সাজাই, তখন যেটা উত্তর চাই সেটা ডান দিকে লিখতে হয়। এখানে উত্তর কি চেয়েছে, 81 টাকায় কত দৈর্ঘ্যের কাপড়, কাপড়ের পরিমাণ চেয়েছে আমার উত্তর, তাহলে কাপড়ের পরিমাণ আমি লিখবো ডান দিকে, কাপড়ের পরিমাণ ব্র্যাকেটে লিখবো মিটার, ঠিক আছে, আর বাঁ দিকে লিখবো টাকা। কি বলেছে এখানে, 126 টাকায় পাওয়া যায় হচ্ছে, শর্টকাটে লিখছি আমি, তাহলে 81 টাকায় কত পাওয়া যাবে, এক্স ধরলাম। এবার তুমি ভাষা দিয়ে ভাববে এটা সরল হবে না ব্যস্ত হবে। 126 টাকায় যদি 7 মিটার পাওয়া যায়, তাহলে 81 টাকায় পাওয়া যাবে কি, কম পাওয়া যাবে, এদিকেও কমছে এদিকেও কমছে, মানে সরল। তাহলে অনুপাতটা হবে 126:81, সমানুপাতিক চিহ্ন 7:x। তাহলে অতএব x সমান সমান কত হবে, দ্বিতীয় গুণ তৃতীয় মানে 81 ইন্টু 7 বাই 126, 9 দিয়ে কাটবে, 9 9 81, 9 1 9, 4 9 36, 7 2 14, মানে হচ্ছে 7/2,
9/2, 9/2 মানে হচ্ছে 4.5। এরকম সেম অঙ্ক আগের ভিডিওতে করে দেওয়া ছিল, ঠিক আছে? তো এখানে তাহলে হলো। এরপর আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। এইবার অঙ্কগুলো আমি কি করব, একটু সম্পূর্ণ লিখে করব। 5 অবধি ছোট হবে, তারপরে 6 থেকে আবার একটু বড় স্টার্ট হবে, ঠিক আছে? আমি সম্পূর্ণ লিখে করছি। 1-2টা অঙ্ক সম্পূর্ণ লিখে করব। প্রথমে 1 নম্বর অঙ্ক সম্পূর্ণ লিখে করব, 2 নম্বর অঙ্ক একটু কম লিখবো, 3 নম্বর অঙ্ক কম লিখবো। তো লেখার প্যাটার্নটা বুঝে নেবে। প্রথমে তাহলে আমি কি করব, গণিতের ভাষায় সমস্যাটি হলো বানাবো। গণিতের ভাষায় সমস্যাটি হলো, ব্র্যাকেটে দিয়ে এখানে উত্তর কি চাইছে আমরা জানি, যেটা উত্তর চাই সেটা আমাকে ডান দিকে রেখে লিখতে হয়। কত দূরত্বটা উত্তর চেয়েছে, তাহলে আমি দূরত্ব লিখবো ডান দিকে, ব্র্যাকেটে লিখবো কি একক, কিমি। বাঁ দিকে কি লিখবো, ঘন্টায়। আচ্ছা, সময়, ব্র্যাকেটে ঘন্টা। এবার দেখো প্রশ্ন কি বলেছে, প্রশ্ন বলেছে একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 50 কিমি। ঘন্টায় 50 কিমি কথার মানে কি, যে 1 ঘন্টায় যায় 50 কিলোমিটার। আমার চেয়েছে উত্তর কি 4 ঘন্টায় কতটা যাবে। ঐকিক নিয়ম বললে তোমরা ইজিলি বসে বসে করে নিতে পারবে। তো এটা করতে হবে 83 পদ্ধতিতে। 1 ঘন্টায় যায় 50 কিমি, তাহলে 4 ঘন্টায় যাবে এক্স, আমি লিখে দিলাম ধরি, ঠিক আছে? ব্যাস। এবার দেখতে হবে কি, এর আগে যেমন করলাম, যে আমাকে সম্পর্ক বুঝতে হবে। 1 ঘন্টায় যদি 50 কিমি যায়, 4 ঘন্টায় কি যাবে, আরো বেশি যাবে। তার মানে এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে আনসার। তাহলে দুটো কি হচ্ছে, সরল সম্পর্ক। তাহলে সেটা আমি লিখবো যে প্রশ্নে সময়ের সঙ্গে দূরত্বের সম্পর্ক, কোন সম্পর্ক, সরল সম্পর্ক। সেম হচ্ছে, তাই সরল সম্পর্ক হলো। এরপর লিখতে হলো প্রশ্ন অনুসারে বা অতএব সমানুপাতটি হলো, যে কোনো একটা। তাহলে অতএব সমানুপাতটি আমি তাই লিখছি, বা প্রশ্ন অনুসারে তোমরা লিখতে পারো সমানুপাতটি হলো। সমানুপাতটি কি হবে, সরল সম্পর্ক মানে যা থাকে তাই বসে যাবে। 1:4 সমানুপাতি চিহ্ন 50:x। এখান থেকে আমি এক্স এর ভ্যালু বের করবো, x সমান সমান যা করেছো এর আগে চ্যাপ্টার, মানে আগের 3 অঙ্ককে যা করলাম ঠিক তাই, শুধুমাত্র এখানে একটু লিখে করতে হলো। তাহলে দ্বিতীয় গুণ তৃতীয় মানে 4×50/1, নিচে 1 থাকা না থাকে একই ব্যাপার। 4×50 মানে 200, তাহলে এক্স মানে কি বলে 200 কিমি। ব্যাস, উত্তর হয়ে গেল। তোমার লেখার প্যাটার্নটা তোমরা বুঝে নাও। এরপর আমি এত কিছু লিখবো না, জাস্ট কম কম লিখে করবো। যেখানে যে অঙ্কে আমার বড় হবে, অনেকগুলো লেখা দরকার পড়বে, সেই অঙ্ক আমি সম্পূর্ণ ভাষায় লিখে দেবো, ঠিক আছে? এটা মিটাচ্ছি আমি। ভিডিওগুলো তোমার যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। একটু নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে আমি নিজে মোটিভেট হই। যদি ভিউজ হয় তোমরা কমেন্ট করে বলবে, তবে আমার ভালো লাগবে, তোমাদের জন্যই তো করছি। আচ্ছা, এরপর অঙ্ক কি বলেছে দেখি। একটি ট্রেন 8 ঘন্টায় 48 কিমি দূরত্ব অতিক্রম করে। ট্রেনটি 10 মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে। একই অঙ্ক, শুধুমাত্র এখানে দেওয়া আছে, একবার দেওয়া আছে 8 ঘন্টা, একবার দেওয়া আছে 10 মিনিট। আমরা জানি ঐকিক নিয়ম বলো বা ত্রৈমাসিক বলো, সমজাতীয় রাশির মধ্যে হয়। তাহলে সমজাতীয় বলতে এখানে 8 ঘন্টা 10 মিনিট, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো দুটোকে আমাকে হয় মিনিটে না হয় ঘন্টাতে কনভার্ট করতে হবে। তো আমি গণিতের ভাষায় সমস্যাটি সম্পূর্ণ লিখছি না, তোমরা লিখে নেবে। সমস্যাটি হলো, আচ্ছা উত্তর কি চাইছে, কত দূরত্ব, তার দূরত্ব লিখতে হবে ডান দিকে, দূরত্ব ব্র্যাকেটে কিমি। এখানে কি লিখতে হবে, সময়, ব্র্যাকেটে কি লিখছি, আমি মিনিট লিখছি, কারণ আমি দুটোকে মিনিটে কনভার্ট করছি। দেওয়া আছে 8 ঘন্টায় যায় 48 কিমি। 8 ঘন্টা মানে কত মিনিট, 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 8 ঘন্টা মানে 8×60, 480 মিনিটে যাচ্ছে কত, 48 কিমি। আমার 10 মিনিটে চেয়েছে কত, এক্স ধরিনি, ঠিক আছে? এবার ভাষা দিয়ে বুঝতে হবে যে আমাকে সরল না ব্যস্ত। 480 মিনিট যদি 48 কিমি যায়, তাহলে 10 মিনিটে কি হবে, সময় কম, আরো কম সময় যাবে, কম দূরত্ব যাবে। তাহলে এদিকেও কমছে এদিকেও কমছে, তাহলে কি হচ্ছে, সরল, সেটাই লিখবো। প্রশ্নে সময়ের সঙ্গে দূরত্বের সম্পর্ক সরল সম্পর্ক, তাহলে অতএব সমানুপাতটি কি হবে, 480। নর্মাল সমানুপাত মানে যা থাকে তাই বসে যায়, উল্টাতে হয় না। 480/10 সমানুপাতি চিহ্ন 48:x। এখান থেকে অতএব x ইকুয়ালস টু কত হবে, আবার দ্বিতীয় গুণ তৃতীয়, তাহলে 10 × 48/10 × 48/10
480। ব্যাস আনসার আমার এখানে 10 10 10 কেটে গেল, তাহলে আনসার পেলো আমার 1। ওকে, আনসার কত পেলো আমার এখানে 10 মিনিটে যাবে হচ্ছে 1 কিমি। ব্যাস মিটিয়ে দিচ্ছি আমি, পরের অঙ্কে চলে যাচ্ছি। চলো না, 3 নম্বর কি বলেছে দেখি। একটি ট্রেনের গতিবেগ 27.5 কিলোমিটার পার ঘন্টা। গতিবেগ 27.5 কিলোমিটার পার ঘন্টা কথাটার মানে কি, 1 ঘন্টায় যায় 27.5 কিলোমিটার, 27.5 কিলোমিটার যায় 1 ঘন্টায়। 12 ঘন্টায় কত দূরত্ব যাবে? একই রকম অঙ্ক, একদম সেম, শুধুমাত্র এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে, তো ঘাবড়ানোর কিচ্ছু নেই। যা নিয়মে করলে তাই নিয়মেই করবে, আমি জাস্ট ক্যালকুলেশনটা করে দিচ্ছি। তাহলে গণিতের ভাষায় তাহলে সমস্যাটা কি হবে, ছকটা যখন বানাবো ডান দিকে আমার হবে উত্তর চাইছে কত দূরত্ব, তাহলে ডান দিকে লিখবো হচ্ছে দূরত্ব ব্র্যাকেটে কিমি, বাঁ দিকে লিখবো সময় ব্র্যাকেটে লিখবো হচ্ছে ঘন্টা। 27.5 কিলোমিটার যায় হচ্ছে 1 ঘন্টায়, তাহলে ছকটা বানাচ্ছি 1 ঘন্টায় যায় 27.5 কিলোমিটার, তাহলে 12 ঘন্টায় যাবে এক্স। এবার সম্পর্ক বুঝতে হবে আগে, 1 ঘন্টায় যদি এটা যায় 12 ঘন্টা কি যাবে, অনেক বেশি যাবে। এদিকে সময় বাড়ছে, এদিকে তোমার দূরত্ব বাড়ছে, দুটো সেম সেম, তাহলে সরল সম্পর্ক। তাহলে অতএব সমানুপাত্র কি হলো, তাহলে আমি আর লিখছি না, তোমরা আগের 1 নম্বর অঙ্ক যেরকমভাবে লিখে করে দিলাম সেভাবে তোমরা লিখবে যে সময়ের সঙ্গে দূরত্বের সম্পর্ক সরল সম্পর্ক। সমানুপাত্রটি হলো, সমানুপাত্রটি কি হবে, নর্মাল 1:12 সমানুপাতি চিহ্ন। আচ্ছা 27.5 এটা আমি একবারে অপকৃত ভগ্নাংশ করে নেবো, 27 2 54 55/2 এটা, তাহলে আমি এখানে 55/2 লিখছি, 55/2 = x। তাহলে অতএব therefore x equals তাহলে কত হচ্ছে, দ্বিতীয় গুণ তৃতীয় মানে 12 × 55/2/1। নিচে 1 থাকা না থাকা একই ব্যাপার, 2 দিয়ে কাটবে, 6 12, তাহলে 5 6 30, 5 6 30 33, 330 কিলোমিটার হবে আনসার। ওকে, 330 লিখে দিলাম এখানে, 330 আনসার। খুব সোজা অঙ্ক, মিটিয়ে দিচ্ছি আমি এটা। আচ্ছা এরপর দেখো 3 নম্বর হলো, এবার 4 নম্বর কি বলেছে, ঘন্টায় 15 কিমি বেগে সাইকেলে ধাবমান। ঘন্টায় 15 কিমি বেগে তার মানে কি, 1 ঘন্টায় চাই 15 কিমি। এক ব্যক্তি 75 কিমি দূরত্ব যেতে কত টাইম লাগবে? তাহলে একই রকম গণিতের ভাষায় সমস্যা আমি লিখছি না, উত্তর কি চেয়েছে, কত সময় উত্তর চেয়েছে, তাহলে সময় হবে তোমার ডান দিকে, সময় ব্র্যাকেটে কি লিখবো, ব্র্যাকেটে লিখবো ঘন্টায় আছে, তাহলে ঘন্টাতে লিখছি ঘন্টা। আচ্ছা এখানে লিখছি অতিক্রান্ত দূরত্ব লিখছি, তোমরা লিখে নেবে, আমি শুধুমাত্র দূরত্ব লিখছি, ঠিক আছে। ব্র্যাকেটে হবে কিমি, ব্যাস হয়ে গেল। তাহলে এখানে কি দেওয়া আছে, 1 ঘন্টায় 15 কিমি বেগে ধাবমান, তাহলে হচ্ছে 15 কিমি যায় হচ্ছে 1 ঘন্টায়, 75 কিমি কতক্ষণে যাবে, এক্স ধরে নিলাম। এবার কি করব, এবার আমাকে ভাবতে হবে তোমার সম্পর্কটা। 15 কিলোমিটার যদি 1 ঘন্টায় যায়, তাহলে 75 কিলোমিটার, ডিস্টেন্স বাড়ছে টাইমও বাড়বে, তাহলে এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে, মানে সরল সম্পর্ক। তাহলে অতএব তাহলে লিখবে যে দূরত্বের সঙ্গে সময়ের সম্পর্ক সরল সম্পর্ক, লিখে নেবে। তারপর কি, অতএব সমানুপাত্রটি হলো কত হবে, সরল সম্পর্ক, তাই যেমন আছে তেমন লিখবো, 1:x। তাহলে অতএব x সমান 75 × 1/15 হয়ে গেল, তাহলে x = 5 বেরিয়ে গেল আনসার আমার কত, 5। বা সোজা অঙ্ক, কিচ্ছু নেই অঙ্কটাতে, মিটিয়ে দিলাম আমি। এরপর 5 নম্বর, কি বলেছে, এক ব্যক্তি বাসে 4.5 ঘন্টায় কলকাতা থেকে দীঘা গেলেন, যদি বাসটির গতিবেগ 45 কিলোমিটার/আওয়ার মানে পার ঘন্টা হয়, তাহলে কলকাতা ও দীঘার মধ্যে দূরত্ব কত? দেখো বাসটির গতিবেগ বলেছে 45 কিলোমিটার পার ঘন্টা, মানে 1 ঘন্টায় যায় হচ্ছে 45 কিলোমিটার, এটা দেওয়া আছে। এবার কলকাতা থেকে দীঘা যেতে সময় লেগেছে কত, 4.5 ঘন্টা।
কলকাতা থেকে দীঘা যেতে সময় লেগেছে 4.5 ঘন্টা। আমি যদি বের করে নিই যে 4.5 ঘন্টায় কতটা কিলোমিটার যাচ্ছে, তাহলেই বেরিয়ে যাবে কলকাতা থেকে দীঘার ডিস্টেন্স। যেমন তুমি তোমার বাড়ি থেকে স্কুল যেতে সময় লাগে 8 ঘন্টা। তুমি যদি কোনোদিনও বের করে নাও যে তুমি 8 ঘন্টায় কতটা দূরত্ব যাচ্ছ, অন্য জায়গাতে মেপে নিলে যে তুমি 8 ঘন্টায় 5 কিলোমিটার দৌড়াতে পারছো বা হাঁটতে পারছো, তাহলে সেইভাবে তাহলে বলাই যায় যে আমার বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার, যেহেতু তুমি 8 ঘন্টায় 5 কিলোমিটার হাঁটতে পারো। তাহলে ঠিক তেমনই তাহলে এখানে গাড়িটা 1 ঘন্টায় যায় 45 কিলোমিটার। আমি যদি বের করে নিই 4.5 ঘন্টায় কতটা যাচ্ছে, যদি বের করে নিই আমি এক্স এর মান যদি আমি বের করে নিতে পারি, তাহলে আমার কি বেরিয়ে যাবে? তাহলে আমার বেরিয়ে যাবে হচ্ছে কলকাতা থেকে দীঘার দূরত্ব। ঠিক আছে, তাহলে এখানে লিখবো। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো নর্মাল, এটা হচ্ছে যে সময় ব্র্যাকেটে ঘন্টা, এটা হচ্ছে দূরত্ব ব্র্যাকেটে কিমি, ব্যাস। তাহলে 1 ঘন্টায় যদি কেউ 4.5 মানে কি আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। 4.5 মানে ইকুয়ালস টু 9/2 ঘন্টা। ঠিক আছে, তাহলে 1 ঘন্টায় যদি কেউ 45 কিলোমিটার যায়, তাহলে 4.5 ঘন্টায় সে কী যাবে? আরও বেশি যাবে। তাহলে কী হবে? এদিকে বাড়ছে, 4.5 ঘন্টা যদি বেশি হয় 1 থেকে, 45 থেকেও এক্সের মান বেশি হবে। তাহলে এদিকে বাড়ছে এদিকেও বাড়ছে, তাহলে সরল সম্পর্ক লিখবে তোমরা যে সময়ের সঙ্গে দূরত্বের সম্পর্ক সরল সম্পর্ক। অতএব সমানুপাতটি হলো সমানুপাতটি কী হবে? এখানে নর্মাল যেমন হয় 1:9/2, সমানুপাতি চিহ্ন 45:x। তাহলে অতএব x ইকুয়ালস টু কত হলো? দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম। তাহলে এখানে কত হচ্ছে? এখানে যদি আমি গুণ করলে কত বেরোবে? 45, 4 36, 40, 405/2। তার মানে 2 দিয়ে ভাগ করলে কত বেরোবে? এখানে বেরোবে 0.5, ব্যাস 202.5 হলো আনসার আমার। ঠিক আছে, হুম 202.5, অথবা বই যেমন উত্তর দেওয়া আছে 202.1/2, একই ব্যাপার। 202.5 বা 202.1/2 একই ব্যাপার। ঠিক আছে, তাহলে এখানে আমার আনসার বেরোলো 202.1/2। চলো আজকের মতো এই অবধি। যদি এর মধ্যে থেকে যদি কোনো রকম প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি যত সম্ভব রিপ্লাই দেবো। তুমি যদি এখানে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে পাশে নিচে একটা বেল আইকন পাবে, সেটা প্রেস করবে যাতে আমার আপকামিং নিউ ভিডিওসগুলো তুমি সবার আগে চট করে পেয়ে যাও। ভিডিওগুলো হেল্পফুল হলে লাইক এবং শেয়ার করবে। আজকের মতো এই অবধি, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে এবং প্র্যাকটিস করে যাবে।